আসসালামু আলাইকুম দর্শক। আজকে একটু কিচেনে অন্যরকম বাংলাদেশি স্বাদের ইফতারি। আমি কিচেনে রমজান মাসে একটু ইফতার আগ মুহূর্তে একটু কিচেনে হেল্প করার জন্য একটু ভালো লাগে। আজকে অবশ্য আমার বড় মেয়ে লাবিবার জন্মদিন। লাবিবা বলছে অবশ্য যে চিংড়ি ফ্রাই সাথে সাদা ভাত, এই রেসিপিটা লাগবে তার। আমরা একটু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি পেঁয়াজু, চিংড়ি ফ্রাই, অবশ্য ছোলা বুট তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বেগুনি তৈরির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। বেগুনি ফ্রাই করা হবে। বাসায় আজকে একটু বাংলাদেশি ইফতারি খাওয়ার জন্য সবার ইচ্ছে জাগলো, এই জন্য বাসায় আজকে বাংলাদেশি তৈরি ইফতারি। কিচেন আপনারা দেখতে পাচ্ছেন। চিংড়ি ফ্রাই হয়ে আসছে আমাদের। এখন তৈরি করার জন্য চেষ্টা করতেছি আমরা। সালাদ অবশ্যই দেখছেন, ইফতারি একটা অংশ। মোটামুটি রেডি হয়ে আসছে ইফতারি। চিংড়ি ফ্রাই বোনা হচ্ছে, ফ্রেশ চিংড়ি। বেগুনি আমি কখনো তৈরি করি নাই, আর চেষ্টা করতেছি। বাংলাদেশে একটা রেসিপি ইফতারি। বিদেশে অবশ্যই বাংলাদেশি পরিবারগুলো যারা ফ্যামিলি নিয়ে আসে তারা তৈরি করে, ব্যাচেলররা অবশ্যই এটা অনেক ঝামেলার কাজ, এজন্য করা হয় না। আমরা যদিও প্রবাসে থাকি, আমরা বাংলাদেশের স্বাদ, বাংলাদেশের টেস্ট আমরা সবারই ভালো লাগে। একটা বাংলাদেশের একটা ঐতিহ্য, ছোলা বুট, বেগুনি, পেঁয়াজু, আলু চপ তৈরি হচ্ছে অবশ্যই। এটা অবশ্যই সবসময় কন্টিনিউ করা যাবে না, এটা যদিও স্বাস্থ্যের জন্য অত বেশি ভালো না, তারপর খেতে কিন্তু খুবই টেস্ট। কিন্তু তেলে ভাজা পোড়া এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এটা সবসময় কন্টিনিউ করা যাবে না, মাঝে মধ্যে করলে এটা ঠিক আছে, চলে, সমস্যা নাই। হয়ে আসছে অবশ্যই, আমি দেখতে পাচ্ছি। ইফতারি তৈরি অবশ্যই শেষ পর্যায়ে। ইফতারি টাইমও বেশি নেই, অল্প সময় আছে, অল্প সময়ের ভিতরে আমাদেরকে শেষ করতে হবে। চিংড়ি ফ্রাই উল্টিয়ে দেওয়া হচ্ছে ভালোভাবে ভাজার জন্য। আমাকে যেভাবে সাজেশন করছে আমি সেভাবে করতেছি। অবশ্য আমি আমার পূর্ব কোনো অভিজ্ঞতা নেই। আরেকটা আমার প্রিয় জিনিস, আজকে আবার একটু পায়েস তৈরি করা হয়েছে দেশীয় স্বাদের। চিংড়ি আবার এখানে রেসিপি আছে একটা, এটা রাতে খাবারের জন্য। এখানে আবার শিং মাছ রান্না করা আছে। আমাদের বাঙালির একটা খাবার, খুবই মজাদার একটা ফ্লেভার খাবার। বেগুনি আমাদের শেষ পর্যায়ে হয়ে আসছে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের প্রবাসী কিচেন থেকে আমরা এখানেই বিদায় নেব আপনাদের কাছ থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।